মহাকালীর মন্দিরের রহস্যের শেষ পাতায় লেখা ছিল মাত্র একটি নাম, সাত রাজার ধ্বংসপ্রাপ্ত দুর্গ। শত শত বছর ধরে পরিত্যক্ত সেই দুর্গে কেউ ঢুকার সাহস করেনি। লোকমুখে শোনা যায় সেখানে লুকিয়ে আছে দ্বিতীয় গুপ্তধনের সূত্র, কিন্তু সেই গুপ্তধনের পাহারায় আছে এমন এক ভয়ঙ্কর রহস্য যার মুখোমুখি হলে ফিরে আসা নাকি অসম্ভব। আজ পারুল রায়ান সেই দুর্গে পা রাখতে চলেছে। ভোরবেলা মানচিত্র হাতে নিয়ে পারুল রায়ান পৌঁছালো সাত রাজার ধ্বংসপ্রাপ্ত দুর্গের সামনে। চারিদিকে ভাঙা দেয়াল, লতাপাতায় ঢাকা প্রাচীন ফটক আর অদ্ভুত নীরবতা। দুর্গের দরজায় খোদাই করা ছিল লোভ নয়, সত্যের সন্ধানের জন্যই এই পথ। রায়ান পাথরের দরজাটি টেলে খুলতেই ভেতরে ঠান্ডা বাতাসে ঝাপটা এলো। দুজন সাবধানে এগিয়ে গেল। হঠাৎ পারুলের চোখে পড়ল মেঝেতে আঁকা 7টি বৃত্ত। বৃত্তগুলো মাঝখানে একটি পাথরের স্তম্ভ। স্তম্ভে ডায়েরি থেকে পাওয়া চাবিটি বসাতে প্রচণ্ড শব্দে মেঝে কেঁপে উঠল। দেয়ালের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি সোনালী বাক্স। বাক্স খুলতে তারা পেল একটি প্রাচীন মানচিত্রের অর্ধেক অংশ এবং একটি রহস্যময় তামার মুদ্রা। মুদ্রার এক পাশে লেখা দ্বিতীয় সূত্র পাওয়া গেছে, অন্য পাশে লেখা তৃতীয় সূত্রের পথ খুলবে রক্তের বন্ধনে। ঠিক তখনই দুর্গের ভেতর ভেসে এলো অচেনা এক হাসি শব্দ। রায়ান টর্চের আলো ফেলতেই দেখলো দূরে কালো পোশাক পরা একজন দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলল, তোমরা আবারও ঠিক জায়গায় পৌঁছে গেছো, কিন্তু এবার কেউ জীবিত ফিরবে না। কালো পোশাকের লোকটি হঠাৎ দুয়ার ভুমা ছুঁড়ে মারল। মুহূর্তে পুরো দুর্গ ধোঁয়ায় ঢেকে গেল। রায়ান দ্রুত পারলের হাত ধরে একটি ভাঙা দেয়ালের আড়ালে চলে গেল। ধোঁয়া কেটে যেতেই দেখা গেল লোকটি উধাও, কিন্তু যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে পড়ে আছে একটি রূপার চাবি। চাবিটির সঙ্গে একটি পুরনো চিরকুটে লেখা, দ্বিতীয় গুপ্তধন চাইলে 7টি দরজার পরীক্ষা পেরোতে হবে, একটি ভুল মানেই মৃত্যু। ঠিক তখনই দুর্গের ভেতর একের পর এক 7টি বিশাল পাথরের দরজা খুলে গেল। প্রথম দরজার উপরে লেখা সত্য, দ্বিতীয়টিতে বিশ্বাস, তৃতীয়টিতে ত্যাগ। রায়ান ডায়েরির সূত্র মিলিয়ে বলল, সঠিক দরজাটাই আমাদের কাছে বেছে নিতে হবে। পারুল সাহস করে সত্য লেখা দরজাটি খুলতেই ভেতরে একটি সরু পথ দেখা গেল, কিন্তু কয়েক কদম এগোতে পায়ের নিচের মাটি ভেঙে পড়তে শুরু করলো। রায়ান ঝাঁপিয়ে পড়ে পারুলকে টেনে তুলল। ঠিক তখনই দেয়ালের ভেতর থেকে একটি লোহার সিন্দুক বেরিয়ে এলো। সিন্দুক খুলতে পাওয়া গেল একটি সোনার তাবিজ এবং একটি রহস্যময় বার্তা। শেষ রহস্যের পাহারাদার এখন তোমাদের অপেক্ষায়। সিন্দুক থেকে পাওয়া তাবিজটি হাতে নিতেই পুরো দুর্গ কাঁপতে শুরু করলো। দেয়ালের একটি অংশে সরে গিয়ে খুলে গেল গোপন সিঁড়ি। পারলো রায়ান নিচে নেমে একটি বিশাল কক্ষে পৌঁছালো। কক্ষের মাঝখানে একটি সিংহাসন, সিংহাসনের উপর রাখা একটি পুরনো মুকুট। রায়ান মুকুটটি তুলতেই হঠাৎ চারিদিকে আগুনের বৃত্ত জ্বলে উঠল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে সেই কালো পোশাকের লোকটি বেরিয়ে এলো। সে এসে বলল, তোমরা আমার সব পরীক্ষা পেরিয়ে এসেছো, এবার আসল সত্য জানার সময়। লোকটি নিজের মুখোশ খুলতে পারুল বিস্ময় বলে উঠল, তুমি তুমি এতদিন আমাদের পথ দেখাচ্ছিলে। লোকটি বলল, আমি শত্রু নই, আমি গুপ্তধনের শেষ রক্ষক, কিন্তু আসল মাস্টারমাইন্ড আমার পেছনে আসছে। ঠিক তখনই বিকট বিস্ফোরণের শব্দে পুরো দুর্গ কেঁপে উঠল। দুর্গের ছাদ ভেঙে পড়তে শুরু করলো। রক্ষক দ্রুত পারুলের হাতে মানচিত্রের দ্বিতীয় অংশ তুলে দিয়ে বলল, এটা রক্ষা করো। 3টি মানচিত্র এক হলে তবেই আসল গুপ্তধনের দরজা খুলবে। ঠিক তখনই কয়েকজন অস্ত্রধারী লোক দুর্গে ঢুকে চারিদিক ঘিরে ফেললো। তাদের নেতা চিৎকার করে বলল, মানচিত্রটা আমাদের হাতে তুলে দাও। রায়ন ও পারুল প্রাণপণে পালানোর চেষ্টা করলো। রক্ষক তাদের বের হওয়ার পথ দেখিয়ে নিজে শত্রুদের আটকে রাখলো। শেষ মুহূর্তে পারলো রায়ান দুর্গের বাইরে বেরিয়ে আসতে প্রচণ্ড বিস্ফোরণে দুর্গের একাংশ ধসে পড়ল। রক্ষককে আরও কোথাও দেখা গেল না। বাইরে এসে পারুল মানচিত্রের দুই অংশে একসঙ্গে রাখতে একটি নতুন দাগ জ্বলে উঠল। সেখানে লেখা, শেষ গন্তব্য কালনাক পাহাড়ি গোপন গুহা। ঠিক তখনই রায়ানের ফোনে একটি ভিডিও বার্তা এলো। মুখোশধারী আসল মাস্টারমাইন্ড হেসে বলল, দুটি সূত্র পেয়েছ, কিন্তু শেষ মানচিত্র আমার কাছেই আছে। সাহস থাকলে কালনাক পাহাড়ে এসো। ভিডিও শেষ হতে পারুল ধীর কণ্ঠে বলল, এবার শেষ সত্য না জেনে আমরা ফিরব না। রায়ান মাথা নেড়ে বলল, শেষ লড়াই এখন শুরু। দ্বিতীয় গুপ্তধনের সূত্র মিলেছে, কিন্তু আসল গুপ্তধনের দরজা এখনো বন্ধ। কালনাক পাহাড়ে কি লুকিয়ে আছে, আর সেই মুখোশধারী মাস্টারমাইন্ডের প্রকৃত পরিচয় কি? পরবর্তী মহাপ্রপে শুরু হবে গুপ্তধনের সবচেয়ে ভয়ঙ্কর অভিযান।